no dim dum da na da dim da na na dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na o da ni da na di da na na o da ni da na di da na na da di na da dim dum da na da dim da na dim dum da na da dim da na dim dum da na da na dim da na da dim da na na da na dim da na da dim da na da na da di na da na na da na dim da na da dim da na na da na da di na da na na da dim da na na da na da di na da 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 na dim dum da na da dim da na na dim dum da na আমি সিদ্ধার্থ আজ চলে এলাম কালনায় যে সরস্বতী পুজো হয় সেটা যেটা গাইড ভিডিও তোমাদের দেখিয়েছিলাম। তো আজকে আমি নিজে পরিক্রমা করতে এসেছি, তোমাদেরও দেখাবো কিভাবে কালনা ফাইনাল লুক মণ্ডপগুলো সেজে উঠেছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে সোজা ভিডিওর দিকে এগোই এবং কালনা সরস্বতী পুজো কিভাবে সেজে উঠেছে কালনার বুকে, কালনার এই শহরের বুকে, সেটাই তোমাদের দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক এবং দেখাই কি করছে এবছর প্রত্যেকটা ক্লাব কালনার বুকে। কিন্তু ক্লাব সমন্বয়ে চলে এলাম, যে এবারে আকর্ষণ হচ্ছে অ্যানাকোন্ডা। তো চলো দেখাচ্ছি তোমাদের। দেখছো কালনা ক্লাব সমন্বয় সমিতি, তাদের মণ্ডপ সজ্জা, এবারের আকর্ষণ হচ্ছে অ্যানাকোন্ডা। এই অ্যানাকোন্ডা মণ্ডপ কিন্তু তোমরা আগেও নবদ্বীপে আমি রাসের সময় দেখিয়েছিলাম, আর এবছর কালনা সমন্বয় সমিতি এটাই করেছে অ্যানাকোন্ডা। ভেতরে একটা ভূতের একটা এফেক্ট দেওয়া হয়েছে, তো এইভাবে কিন্তু পুরো মণ্ডপের অংশটা সেজে উঠেছে। তো আমার কিন্তু দেখতে বেশ ভালো লাগলো, তোমরাও দেখে নাও একবার। খুব সুন্দর করেছে কিন্তু, আর সবুজের মধ্যে দেখো এখানে মা সরস্বতী অধিষ্ঠান করছেন, তো খুব সুন্দর লাগলো। একটু আর্টিস্টিক মতো করে ঠাকুরটি ছিল, আমার তো দেখে বেশ ভালো লাগলো, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। তো মা খুব সুন্দর হয়েছে কিন্তু, সেটাই তোমরা দেখছো, আমার তো দেখে বেশ ভালো লাগলো। আর উপরে দেখো একটা স্কেলিটন রয়েছে, কঙ্কাল, পুরো কঙ্কাল দিয়ে কিছু কিছু অংশে মণ্ডপে সাজানো। এটা দেখছো তোমরা নিউ নবীন সংঘ কালনা বারুইপাড়া অঞ্চলের। তো এটা কিন্তু খুব সুন্দর একটা মণ্ডপ করেছে, ছৌ নৃত্যের উপরে কিন্তু মণ্ডপটা তৈরি করেছে, তার মধ্যে বেশ একটা খুব সুন্দর দেওয়ার চেষ্টা করেছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। দেখো পুরোটাই কিন্তু ছৌ নৃত্যের ওপরে কিন্তু তৈরি করা হয়েছে, আমার কিন্তু দেখতে ভালো লাগলো। নিউ নবীন সংঘ তাদের মণ্ডপ সজ্জা তোমরা এখন দেখছো, তো আমার কিন্তু বেশ ভালো লাগলো, খুব সুন্দর। দেখো মণ্ডপটা যত দূর চোখ যাচ্ছে খুব সুন্দর করে কিন্তু তৈরি করা হয়েছে, এবং ওপরের যে কমলার অংশের কাজগুলো দেখছো সেই কাজগুলো কিন্তু পুরোটাই কাগজ দিয়ে তৈরি করা হয়েছে। এখানে অন্য কিছু মেটেরিয়াল ইউজ করেনি, কাগজ, খড় এবং ছৌ নাচের যে মুখোশ সেই দিয়ে তৈরি করা হয়েছে। এবার তোমরা মাতৃ প্রতিমাকে দর্শন করছো, দেখো মা জোড়া হাঁসে রয়েছেন, মায়ের দুদিকে জোড়া হাঁস রয়েছে এবং মা কিন্তু সামনে অধিষ্ঠান করছেন মা সরস্বতী। বাসন্তী কালারের শাড়ি পরানো হয়েছে মাকে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে মাকে দেখতে। আর ওই যে সামনে দেখো ওখানে কিন্তু একটা ছৌ নৃত্যের যে মুখোশ সেটা কিন্তু রয়েছে। তো আর এটা পুরো খড় দিয়ে এই অংশটা কিন্তু তৈরি করা হয়েছে, তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আস্তে আস্তে প্যান্ডেলের কাজটা বেশ ফিনিশিং টাচটা একটু বাকি ছিল। তো এবার কিন্তু বারুইপাড়া মিতালি সংঘের মণ্ডপের দিকে যাওয়ার পথে এখানে একটা ক্লাব হয়, ওই ক্লাবের কিন্তু একটা তোমাদের মাতৃ প্রতিমাটা দেখাচ্ছি। মাতৃ প্রতিমাটা কিন্তু পুরোটাই স্টোন দিয়ে তৈরি করা হয়েছে। দেখো রাস্তাটা ধরে কিন্তু এই বারুইপাড়া রাস্তা ধরে কিন্তু খুব সুন্দরভাবে আলোকসজ্জা সুসজ্জিত করা হয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু পুরো এরকম রাস্তা ধরে কিন্তু এরকম সুন্দর সুন্দর আলোকসজ্জা দেখতে পাওয়া যায়। এবার আস্তে আস্তে বারুইপাড়া মিতালি সংঘের ফার্স্ট লাইটিং এর দিকে এগিয়ে গেলাম। এবার এখান দিয়ে কিন্তু বলি লাগে তার কপালে ও দুই হাতে মিতালি সংঘ কিন্তু এরকম
গেট তৈরি করে লাইটে। পাড়া মিতালি সংঘ তাদের কিন্তু স্বাধীনতা সংগ্রামীকে ট্রিবিউট দিয়েছে, সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু চরকা রয়েছে, দেখতে পাচ্ছ। তার চরকা এই বিরুদ্ধে গান্ধীজি দান্ডিক অভিযান ঘোষণা করলেন। এই অংশের কাজগুলো এই অংশ বসুকে যে ফাঁসি দেওয়া হচ্ছে সেইটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, দেখতে পাচ্ছ। অবশেষে পৌঁছলেন দান্ডিক গ্রামে এবং সংবিধান বিদ্রোহের নেতৃত্ব দিলেন। সমাজ তখন কুসংস্কারাচ্ছন্ন। বিদ্যাসাগর বর্ণের সাথে খুবই সুন্দর হয়েছে। আর বাইরের অংশটা এখানে অনেকটা কাজ করা হয়েছে। বাইরের অংশটা বিভিন্ন স্বাধীনতা সংগ্রামকে যে তাদেরকে জেলে কয়েদ করছে। নেতাজি সুভাষচন্দ্র বসু স্ট্যাচু রয়েছে, দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ মিলন সংঘ রয়েছে, আর এদিকে কিন্তু দক্ষিণ পাড়া রয়েছে যে বাণিজ্য বসত লক্ষ্মী, সেটা কিন্তু এখান দিয়ে রয়েছে। তো চলো দেখাচ্ছি তোমাদের। এটা দেখছো বারুইপাড়ার দক্ষিণ পাড়া অধিবাসী বৃন্দ, তাদের মণ্ডপ দেখতে পাচ্ছ। এটা কিন্তু বাণিজ্য বসতি লক্ষ্মী এই থিমে কিন্তু তৈরি করা হয়েছে। তো এখানে পালতোলা একটা নৌকা দেখতে পাচ্ছ, সেই নৌকাটার নাম কিন্তু দেওয়া হয়েছে নটরাজ। আর এইভাবেই কিন্তু এই মণ্ডপটা শুরু করেছে। মানে বাণিজ্য মানে মানে নৌকার ধারে যে ঘাট থাকে সেইখানে যে বেচা কেনা হয়, হাট বসে, সেটাকেই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আর কি। মানে কোনো নদীর পাড়ে যে হাট বসে সেটাকেই এখানে কিন্তু তুলে ধরা হয়েছে, সেটাই তোমরা দেখছো। এবার একটু মণ্ডপটা একটু ক্লোজ আপে দেখাচ্ছি তোমাদের। দেখো মণ্ডপটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে, স্পেশালি মা যেখানে অধিষ্ঠান করছেন। আর এটা হচ্ছে মাতৃ প্রতিমা দর্শন করছো তোমরা। মা সরস্বতী কিন্তু নৌকায় রয়েছে, আর দুধারে কিন্তু মাঝি রয়েছেন। এবার আস্তে আস্তে কিন্তু কালনা শহরের সবচেয়ে ঐতিহ্যমণ্ডিত পুজো, যেটাকে বলা হয় কালনা ত্রিধারা, তাদের মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছে। দেখো কালনা ত্রিধারা কিন্তু খুব সুন্দর করে লাইটিং করেছে। কালনার ত্রিধারা কিন্তু এটাই ঐতিহ্য যে কালনা ত্রিধারা কিন্তু 3 বছর ধরে, পুজোটা বেশি পুরনো নয়, 3 বছরের পুজো, কিন্তু তারা খুব সুন্দর করে পুজোটাকে অর্গানাইজ করে, তার সাথে এই লাইটিংটাও করে। এটা কিন্তু খুব ভালো লাগলো আমার দেখে, কালনা ত্রিধারা। তো এবার আস্তে আস্তে কিন্তু মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছে, এই মণ্ডপের দিকে এগোলাম। আর মণ্ডপ কিন্তু এবছর করেছে পুরীর জগন্নাথ মন্দির বা পুরীর জগন্নাথ ধামের আদলে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। তো খুব সুন্দর করে কিন্তু মণ্ডপটি তৈরি করা হয়েছে। আর মণ্ডপে কিন্তু বেশ সুন্দর করে একটা ফুলের বাগান দিয়ে সাজানো হয়েছে, সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। আর মণ্ডপটা কিন্তু খুব সুন্দর হয়েছে বলা যেতে পারে, সেটাই কিন্তু তোমরা দেখছো। আমার কিন্তু মণ্ডপটা দেখে বেশ ভালো লাগলো, তোমাদেরকেও একবার দেখিয়ে দিলাম। সুন্দর হয়েছে মণ্ডপ। রে নো দিম দুম দানা দিম দানা দিম দুম দানা দিম দানা দিম দুম দানা দিম দুম দানা দিম দানা উদানি দানি দানা দির দানা উদানি দানি দানা দির দানা দানা দিয়ানা তা দিম দুম দানা দিম দানা দিম দুম দানা দিম দানা দিম দুম দানা তারা দিম দানা দিম দানা না তারা দিম দানা দিম দানা তারা দিয়ানা দিয়ানা তারা তারা দিম দানা দিম দানা তারা দিয়ানা দিয়ানা তারা দিম দানা তারা। তোমরা এবার আস্তে আস্তে কিন্তু মাতৃ প্রতিমাকে দর্শন করছো। দেখো
মাতৃ প্রতিমাটা কিন্তু একটু অন্যরকম, একটু আর্টিস্টিক রকমের রয়েছে কিন্তু। আর ফুল গাছ দিয়ে বেশ সুন্দর করে সাজানো হয়েছে। প্রদীপ পাল মহাশয় নদিয়ার কৃষ্ণনগরে তিনি কিন্তু এই প্রতিমাটি রূপদান দিয়েছেন। আর মায়ের কিন্তু এখানে মাকে পোট্রে করা হয়েছে কিন্তু, তার সাথে মা সরস্বতী রয়েছে, আর দুধারে ঘোড়া রয়েছে, আর আর এখানে কিন্তু হাঁস রয়েছে মাঝখানে, সেটা দেখছো। আর ওপরে কিন্তু জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা রয়েছে, যেহেতু পুরীর জগন্নাথ মন্দিরের আদলে সেই কারণে কিন্তু এখানে জগন্নাথ দেব রয়েছেন ওপরে অংশটাতে, সেটাই তোমরা দেখছো। আমার কিন্তু মণ্ডপটি তার সাথে এই মাতৃ প্রতিমাটি দর্শন করে কিন্তু বেশ ভালো লাগলো। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। তো এবার আস্তে আস্তে পরবর্তী মণ্ডপের দিকে এগিয়ে গেলাম। এই ক্লাবটা আমি নামটা জানি না, যদি কালনাবাসী দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও এই ক্লাবটির নাম কি আছে। এটা কালনা থেকে ওই ফেরিঘাটের সাইডে যেতেই পড়ে, রয়্যাল ক্লাবের আগে। তো এই মণ্ডপটি কিন্তু বেশ সুন্দর করে তৈরি করা হয়েছে। আর মাকে দেখো কি মায়াশীল লাগছে মাকে দেখতে। মা রাজ সিংহাসনের মতো করে বসে রয়েছেন, মানে রাজরানী বলা যেতে পারে। আর বাম দিকে কিন্তু গণেশ রয়েছে। এবার আস্তে আস্তে আমি চলে এলাম রয়্যাল ক্লাব, কালনার রয়্যাল ক্লাবের মণ্ডপে চলে এলাম। কালনার রয়্যাল ক্লাব কিন্তু খুব সুন্দর করে আলোকসজ্জা দিয়ে তাদের মণ্ডপের সামনের অংশটি সাজিয়ে তুলেছেন। আর কালনার রয়্যাল ক্লাব কিন্তু প্রত্যেক বছর এরকম এই সুন্দর সুন্দর আলোকসজ্জা দিয়েই কালনাবাসীর মন টানে। এবারও তার ব্যতিক্রম করেনি, তোমরা সেটাই দেখছো কি সুন্দরভাবে আলোকসজ্জা দিয়ে এই মণ্ডপটি তারা এই জায়গাটাই তৈরি করেছেন। আর এবার তোমরা মণ্ডপটি দর্শন করছো, দেখো মণ্ডপটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। আর এটা বেশ ভালো লাগলো। এটা প্যাকোডা স্টাইলে বুদ্ধিস্ট মতো করে তৈরি করা হয়েছে কিন্তু, তো খুব সুন্দর লাগলো কিন্তু দেখে আমার, সেটাই তোমরা দেখছো। আর সামনে কিন্তু গৌতম বুদ্ধা রয়েছেন, বা আমার নামের সাথে মিল খায়, যেহেতু সিদ্ধার্থ গৌতম বুদ্ধ আরেক নাম। তো সেটাই তোমরা দেখছো, আশা করি ভালো লাগেছে। রে নো dim dum da na da dim da na na dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na o da ni da na di da na na o da ni da na di da na da di na ta dim dum da na da dim da na dim dum da na da dim da na dim dum da na da na dim da na da dim da na na da na dim da na da dim da na da na da di na da na da na dim da na da dim da na da na da di na da na da dim। এটা তোমরা দেখছো ক্লাব ব্লু আইজের রাস্তার সামনে। দেখো কি সুন্দরভাবে সার্ফি আলো দিয়ে মণ্ডপটি সেজে তুলেছে, বেশ সুন্দর কিন্তু লাগছে রাস্তার অংশের আলোকসজ্জাটা, সেটাই তোমরা দেখছো। বেশ ডিমার আলো, তারপরে সার্ফি, এই দিয়ে কিন্তু এই জায়গার অংশটা সাজিয়ে তুলেছে ক্লাব ব্লু আইস, লক্ষণপাড়া, কালনা, পূর্ব বর্ধমান। এটা লক্ষণপাড়ার মধ্যে পড়ে কালনায়। তো খুব সুন্দর করেছে কিন্তু, সেটাই তোমরা দেখছো। দেখো আর ভেতরে কিন্তু একটা স্মোকি এফেক্ট দেওয়া হয়েছে, যেহেতু স্মোক মেশিন ছিল, সেই স্মোক মেশিন দিয়ে কিন্তু একটা স্মোকি এফেক্ট দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেটাই তোমরা এই অংশটা দেখতে পাচ্ছ। দেখো কি সুন্দরভাবে আলোকসজ্জা এখানে চলছে, মনে হচ্ছে একটা ডিস্কোর মতো করে কিন্তু তৈরি করা হয়েছে বলতে পারো, মানে অনগোয়িং ডিস্কো বলা যেতে পারে কিন্তু এই আলোকসজ্জাটাকে মনে করলে। তো বেশ ভালো লাগলো। এবার আস্তে আস্তে কিন্তু এই লাইটের আলোকসজ্জার মধ্যে দিয়ে আমি আগে আস্তে আস্তে প্রবেশ করলাম। তো খুব সুন্দর করেছে কিন্তু, এটা দেখে আমার ওই চন্দননগরের বাগবাজার চৌমাথার আলোকসজ্জার কথা মনে পড়ে গেছে। যারা যারা দেখেছো চন্দননগরের কমেন্ট সেকশনে লিখে জানিও। তো এবার আস্তে আস্তে চলে এলাম মণ্ডপে। মণ্ডপে কিন্তু একটা আলোকসজ্জা করা হয়েছে, যেটা মিউজিকের সাথে সাথে নাচছে, কিন্তু মিউজিকটা দিতে পারিনি কপিরাইটের জন্য।
এটার জন্য ক্ষমা করে দিও। তো আমি নিজেরই ভয়েস ওভার দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এটা একটা কাল্পনিক মন্দিরের আদলে মণ্ডপটি তৈরি করেছে। তো এইভাবে কিন্তু মণ্ডপের কাজটা করা হয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর মিউজিকের তালে তালে কিন্তু মণ্ডপের লাইটিংগুলো চেঞ্জ হচ্ছে, সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। আর মাঝখানে কিন্তু গণেশ রয়েছে, সিদ্ধিদাতা গণেশ ঠাকুর বা গণপতি বাপ্পা যাই বলো না কেন, তো তাকে দেখতে কিন্তু এই অংশটারে লাইটিংয়ের সাথে সাথে কিন্তু বেশ ভালো লাগছে। এবার আস্তে আস্তে কিন্তু মণ্ডপের দিকে এগিয়ে যাব। দেখো মণ্ডপটা কিন্তু বেশ সুন্দর করে তৈরি করা হয়েছে এবং বিভিন্ন রকমের দেবদেবীর কাহিনী কিন্তু এই মণ্ডপটাকে চিত্রিত করা হয়েছে। আর এখানে কিন্তু মা সরস্বতীকে দেখতে পাচ্ছ। মা সরস্বতী কিন্তু বীণা নিয়ে রয়েছেন। আর মাকে কিন্তু বেশ সুন্দর করে আলোকসজ্জার মাধ্যমে বেশ সুন্দর করে কিন্তু আলোকসজ্জার মাধ্যমে কিন্তু মাকে আলোকিত করা হয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে মাকে। মায়ের কিন্তু টানা টানা চোখ, অনেকক্ষণ ঠাকুর দেখার পরে কিন্তু মায়ের এই টানা টানা চোখটা দেখে আমার বেশ ভালো লাগলো। আমার মায়ের টানা টানা চোখ ঠাকুর কিন্তু খুব ভালো লাগে, তোমরা সেটাই এখন দেখছো। ঠাকুরটা কিন্তু বেশ ভালো লাগলো। এবার আস্তে আস্তে এই কালনার বুকে একটি মণ্ডপ রামেশ্বরম মন্দির করেছিল ক্লাবটা, এক্ষুনি আমার মনে পড়ছে না, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই জানিও। তাদেরই এই আলোকসজ্জাটা তোমরা এই অংশটাতে দেখতে পাচ্ছ। তো খুব সুন্দর করে কিন্তু এই রামেশ্বরের জুবিলি স্টার ক্লাব জুবিলি স্টার এই বছর কালনার বুকে উপহার দিয়েছে রামেশ্বরম মন্দির, যেটা রয়েছে তামিলনাড়ুতে, সেটাই তোমরা দেখছো। আর এখানে কিন্তু একটা মহাদেবের, যেহেতু ওটা মহাদেবকে কেন্দ্র করে 12 জ্যোতির্লিঙ্গের অন্যতম একটি জ্যোতির্লিঙ্গ, সেই কারণে কিন্তু এখানে এইভাবে তৈরি করা হয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এবার আস্তে আস্তে মণ্ডপের ভেতরে এগিয়ে গেলাম। মণ্ডপটা কিন্তু বেশ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে আর বিভিন্ন দেব দেবীকে কেন্দ্র করে মণ্ডপটি সেজে উঠেছে। আর এখানে কিন্তু খুব সুন্দর করে দেখো মণ্ডপে বেশ দেবদেবীকে ভালো সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে, থার্মোকলের মাধ্যমে পুরো অংশটা তৈরি করা হয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এবার আস্তে আস্তে তোমাকে একটু মাতৃ প্রতিমাকে দর্শন করিয়ে নিই। দেখো বাম দিকে রাজহাঁস রয়েছে এবং ডান দিকে ময়ূর রয়েছে। আর বাঁ দিকে যে ঠাকুরটা দেখতে পাচ্ছ ওই ঠাকুরটাই কিন্তু পুজো করা হবে। আর এই ঠাকুরটা কিন্তু যেহেতু মালা পরতে অনেক বড় ঠাকুর, মালা পরাতে একটু প্রবলেম হতে পারে, সেখানে সামনের ঠাকুরটাতেই পুজো করা হবে। আর এটা কিন্তু ঠাকুরটা বেশ ভালো লাগলো দেখতে। দেখো বেনারসি শাড়ির মধ্যে কিন্তু মা রাজ সিংহাসনে রাজরানী বেশে বসে রয়েছেন, সেটাই কিন্তু দেখতে পাচ্ছ তোমরা। রেণু রনা রনা না রেণু রেণু dim dum dana da dim dana da dim dum dana da dim dana dim dum dana dim dum dana da dim dana udani da ni da na dir da na na udani da ni da na dir da na na da na da di na da dim dum dana da dim dana dim dum dana da dim dana dim dum dana dana dim dana da dim dana na dana dim dana da dim dana dana da di na dana na dana dim dana da dim dana na dana da di na dana na da dim dana na dana da di
ni sa ni da ma ma ga re da ni re sa dim dum da na da dim dum da na dim dum da na dim dum da na na. তো এটা গোলক সমিতির ঠাকুরটা দেখতে পাচ্ছিলে তোমরা, তো খুব সুন্দর কিন্তু তৈরি করা হয়েছে। এবার 108 মন্দিরের সামনে কালনার যে স্পুটনিক ক্লাব, ঐতিহ্যমণ্ডিত পুজো কালনার বুকে স্পুটনিক ক্লাব, এবারের আকর্ষণ হচ্ছে কথাকলি। তোমাদের প্রস্তুতির সময় কিন্তু আমি দেখিয়েছিলাম, সেই কথাকলি নৃত্যের ওপরে কিন্তু স্পুটনিক ক্লাব তাদের মণ্ডপটি সেজিয়ে তুলেছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু। আর এখানে কিন্তু একটা কথাকলি নৃত্যের একজন তবলা বাদককে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখছো তোমরা কিন্তু স্পুটনিক ক্লাবের মাতৃ প্রতিমাটি কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে লোহার স্ট্রাকচারের মধ্যে। আচ্ছা, এই ক্লাবটা কিন্তু বেশ সুন্দর করে দেখো তৈরি করেছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু এনারা ট্রিবিউট দিয়েছেন। তো রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতা, গল্প, সেই জায়গায় সেই জিনিসগুলো কিন্তু এখানে কিছু কিছু জায়গায় তুলে ধরা হয়েছে। তো এইভাবে কিন্তু এই অংশের কাজগুলো সাজিয়ে তোলা হয়েছে, সেটাই দেখছো কিন্তু। তবু মনে রেখো, রবীন্দ্রনাথ ঠাকুরকে যে আমরা গ্রাম বাংলার কিছু যে পরিবেশ, সেটা যখন তার কবিতায় পাই, সেটাই কিন্তু এখানেও তারা তুলে ধরেছেন, সেটা তোমরা দেখতে পাচ্ছ কিন্তু। তো সবাই কিন্তু এখানে এসে ঠাকুর দেখছেন, খুব সুন্দর লাগলো কিন্তু। মানে রবীন্দ্রনাথ যে আমাদের বাঙালির জীবনী কী, সেটা যারা বাঙালি তারা অবশ্যই জানে। তো রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু এখানে দামোদরের শেঠ, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতা, সেই অংশগুলোকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্ট্যাচুও তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ। আর এখানে ঠাকুরটা কিন্তু বেশ আমাকে মন কেড়েছে বলতে পারো। দেখো, মাকে কিন্তু একটা পেনের আকৃতির মধ্যে মাকে কিন্তু সৃষ্টি করা হয়েছে এখানে। তো আমার কিন্তু দেখতে বেশ ভালো লাগলো, সেটাই তোমরা দেখছো। আর এই ভিডিওটার পরেই কিন্তু একটু বড় হয়ে গেছে, সেই জন্য আমি আরেকটা সেকেন্ড পার্ট করছি। সেকেন্ড পার্টটা বেশিক্ষণের হবে না, তো সেকেন্ড পার্টটা করছি। যেহেতু 24 মিনিটের ভিডিও হয়ে গেছে, 40 মিনিটের ভিডিও হলে তোমরা দেখো না, তো সেই কারণে কিন্তু আমি এটা 24 মিনিটের ভিডিওর মধ্যে রেখেছি। আর পরবর্তী পার্টে আরও কিছু ঠাকুর দেখাবো। কালনার যে দশাশ্রমের ঘাট যে মণ্ডপটি তৈরি করেছে, সেটা থাকছে পরবর্তী ভিডিওতে। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো তোমরা দেখো। আর এই দুটো পার্ট কেমন লাগলো, কালনা সরস্বতী পুজোর মণ্ডপ সজ্জা এবং মাতৃ প্রতিমা, অবশ্যই লিখে জানিও কিন্তু। আর যতগুলো সম্ভব একা পক্ষে করার ততগুলোই করেছি। যদি কিছু বাদ পড়ে যায় তাহলে মার্জনা করে দিও। পরবর্তীকালে
অবশ্যই আমি সেগুলো করার চেষ্টা করব, বা নেক্সট ইয়ার পুজোতে কিন্তু আমি যাব এবং অন্য ভিডিও মাধ্যমে অন্য মণ্ডপ দেখাবো। তো আজকের জন্য এইটাই রাখছি, পরবর্তী পার্ট 2 এর জন্য চোখ রেখো। কিন্তু জল পড়ছে, খুব সুন্দর করে কিন্তু এটা প্রজেক্ট করা হয়েছে কিন্তু। আর ওখানে কিন্তু এই দেখো এটা ঘুরছে, দেখতে পাচ্ছ তোমরা, এই লাইটিং এর এফেক্টটা কিন্তু ঘুরছে, খুব সুন্দর করেছে কিন্তু। এখানে কিন্তু মা রয়েছে, মা কিন্তু পদ্মের ওপরে বসে রয়েছেন, তো খুব